গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল সৌমেন ঘোষ ড্রয়িং স্টুডিও। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে আমি ড্রয়িংটা করব আল্লু অর্জুনের। তো আল্লু অর্জুনের শুধু একটি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করব, কোনো কিছু কালার ব্যবহার করব না বা কোনো কিছু কেজ করার জন্য 3B 2B কোনো পেন্সিল ইউজ করব না, সিম্পলি একটা পেন্সিল ইউজ করব। তো এখানেই ভিডিও হয়ে যাবে। তো একবার এই ভিডিও দেখে নিলে আর কোনো জায়গায় যেতে হবে না, আল্লু অর্জুনের ড্রয়িং সুন্দর আঁকতে পারবে। এই জন্য বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা চলুন শুরু করা যাক। চলুন এখন পর্দার পিছনে চলে যাই। বন্ধুরা, আমি এখন বোর্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা A4 পেজ কাগজ নিয়ে নিলাম। তো এই কাগজটা আমরা আঁকবো। এই A4 পেজ কাগজের খুব কোয়ালিটি থাকে, এই জন্য আমি আঁকছি। এখানে একটা পেন্সিল সেটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের পেন্সিল সেটা নেওয়ার দরকার নেই, এমনি একটা পেন্সিল নিলেই চলবে। আমি এখানে 2B পেন্সিলটা বের করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2B পেন্সিলটা বের করে নিলাম। তো এটাই দিয়ে আঁকবো। একটা পেন্সিল দিয়ে চ্যালেঞ্জ করেছি, মানে এই একটা পেন্সিল দিয়ে আঁকবো। তো আর কোনো পেন্সিল ইউজ করবো না, এই জন্য একটা পেন্সিল বের করে নিলাম। এই ছবিটা আঁকার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করব তার মুখের ফেসটা নিয়ে আসার জন্য। এখানে আমি যেরকমভাবে স্কেলে দাগ টানছি আপনারাও টানতে থাকুন। চলুন দেখা যাক। এবার যেই রকমভাবে আমি ফেসটাকে ড্র করছি সেভাবে আপনারা আন্ডারলাইনগুলো টানতে থাকুন। এবার আমরা হেয়ারটাকে স্কেচ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করতে থাকুন। এখানে ভালোভাবে সেটিং করার জন্য একটা ব্রাশ নিয়ে নেব, অমনি একটা ব্রাশ হলেও হবে। তো আমরা এটাকে সেটিং করে নিলাম আর পেন্সিলটাকে একটু ধারালো বানিয়ে দেবো, যা আরেকবার হেয়ার স্টাইলটা করা যাক। এবার ওইদিকে হেয়ারটা করব। এখানে ভালোভাবে করবেন, এই চুলের ওপরই ডিপেন্ড করছে আপনার ভিডিওটা কীরকম হবে, আপনার ছবিটা কীরকম হবে। তো দেখতে থাকুন। ওই যে স্কেলের দাগটা টেনেছে ওখানে ভ্রুটা করবো। এই ভ্রুটা করার পর নিচে একটা চোখ হবে আর ওদিকে একটা আন্দাজে আপনারা করবেন। তো দেখতে থাকুন। এবার এই নোজটা করে তো আরো সোজা দেখতে পাচ্ছেন, এখান থেকে টেনে দেবেন আর এখানে একটা গোল গোল বানিয়ে দেবেন। হয়ে গেল। তো এখানে হয়ে গেল। তো এবার এভাবেই আপনারা চোখের মনির সেটিংটা ভালোভাবে করবেন, না হলে আপনারা এটাই ভুল করে দিলে আর দেখতে ভালো লাগবে না। এখানে দেখে ভালোভাবে করবেন, ওইদিকে সাদা থাকবে আর এখানে ভুলটা করে এখানেও সেটিংটা ভালোভাবে করবেন। আবার একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে দিবেন যাতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে ফটোটা। দেখতে পাচ্ছেন এখানে ঘষে দিলে কতটা 3D কালারে হয়ে যায়। এবার আমি মুখটা আঁকবো। তো এই যে বর্ডারটা আছে এখান থেকে মুখটা আঁকা স্টার্ট করবেন যাতে সুবিধা হয়। তারপর এখানে আমি দাঁড়ি করছি, দাঁড়িটা আপনারা জানেন, ওখানে দাঁড়িটা করে দিলাম। তো দেখতে থাকুন এবং এইরকমভাবে আঁকতে থাকুন। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সাবস্ক্রাইব করতে, তো এখন বলছি আবার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমার প্রতিটা ভিডিও আপনার পাশে প্রথম পৌঁছে।